আমার সঙ্গে যিনি রয়েছেন অত্যন্ত একজন জ্ঞানী গুণী শিল্পী, তত্ত্বজ্ঞ, রসজ্ঞ, গানের দিকে বিজ্ঞ, সব দিকেই বিজ্ঞ। তিনার সঙ্গে হচ্ছে আমার গান তত্ত্বের লড়াই। একদিকে থাকবে রামায়ণ থেকে আলোচনা, একদিকে থাকবে মন্দারদরি, আরেকদিকে থাকবে লঙ্কার অধিপতি রাবণ। মানে বাস্তব জগতে দেখা যাচ্ছে তিনি হচ্ছে বেটা ছেলে মানুষ, কি তাই তো? আর আমি হচ্ছি মহিলা, নারী। তাই আজকের বিষয়বস্তু একদিকে রাবণ, আরেকদিকে হচ্ছে মন্দারদরি। একদিকে রাবণ, একদিকে মন্দারদরি, মানে স্বামী স্ত্রীর পালা। একজন ভ্রমর, আরেকজন হচ্ছে বল্লা। কার যাবে ছাল্লা কাল্লা আমার কিন্তু জানার উপায় নাই, আপনাদের বিচার করা চাই। আপনারা বিচার করবেন, ভ্রমর আর বল্লা ঝগড়াঝাটি করবে আর আপনারা সেটা রস আস্বাদন করবে। হরি বল, হরি বল। আমার বিপক্ষের সরকারকে আমি রাবণের ভূমিকায় রেখে, রাবণের পক্ষে রেখে এই কয়েক ঘন্টার জন্য আমি হতে চাই তার সহধর্মী, মানে মন্দারদরি, তার ঘরের নারী। মন্দারদরি হয়ে আসরে দাঁড়াই, আমার বিপক্ষে স্বামী রাবণের কাছে কিছু কথা জিজ্ঞাসা জানাই। সুন্দরভাবে জিজ্ঞাসাগুলো আপনারা শুনে নেবেন, তবেই কিন্তু জবাবগুলো পাবেন। আর জিজ্ঞাসাগুলো যদি মনে রাখতে না পারেন, আমার বিপক্ষে সরকার ফাঁকি দিলেও কিন্তু বুঝতে পারবেন না, কি মাথায় তো। তাই জিজ্ঞাসাগুলো সুন্দরভাবে জেনে কি বলছে রাবণের স্ত্রী মন্দারদরি। আমি মন্দারদরি হয়ে সভায় দাঁড়াই রে, দেখি স্বামী রাবণের সভা। তাহার কাছে কিছু কথা এই জানিব সভায় গো, মন্দারদরি নামটি ধরি গো। আমি রাবণের স্ত্রী মন্দারদরি সভায় দাঁড়াই, বিপক্ষে দেখি আমার স্বামী রাবণকে এই সভায়। তাহার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা জানাই, সুন্দরভাবে যেন জবাবগুলো ধর্ম সভায় পাই। পালা প্রসঙ্গ, এই পালাটা শুরু হচ্ছে কোথা থেকে? ভগবান রামচন্দ্র, মানে ত্রেতা যুগের ঘটনা না বললে একদমই চলবে না। ভগবান রামচন্দ্র যখন পিতার আদেশ মেনে সীতা দেবীকে সঙ্গে নিয়ে, ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যখন পঞ্চবটি বনে গেল, মানে বনবাসে গেল, সেই সময় বনবাসে যাওয়ার পর শাস্ত্রীয় মাঝে দেখা যায় রামের স্ত্রী সীতা চুরি হয়ে গেছে। রাবণ সীতাকে হরণ করে নিয়েছে। সেই সময়কার কথা, রাবণ যখন সীতাকে হরণ করলো, চুরি করলো, তারপর লঙ্কায় যুদ্ধ লেগে গেল। কেন লেগে গেল? সীতাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন রাম কি করলেন? সঙ্গে তার অনেক সৈন্যবাহিনী নিয়ে, রাম তাদের ভক্তকে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। লঙ্কার অধিপতি রাবণ, তারও অনেক সৈন্যগণ ছিল, সকলে মিলে যুদ্ধ শুরু হয়ে গেছে সেই সোনার লঙ্কা, লঙ্কাপুরীতে। সেই সময়ের ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এই ঘটনা যখন দেখিতে পাইল
ধরি আমি বলিব সভা সেইখানেতে কিছু কথা আমি জিজ্ঞাসা করে যাই রে। তুমি হচ্ছ ত্রিকালম্ব হেরাব, তুমি সর্বজ্ঞানী, তুমি হচ্ছ পণ্ডিত, তোমার মধ্যে জ্ঞান রয়েছে। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোকের মধ্যে স্বর্গ মর্ত্য পাতাল তোমার মতো জ্ঞানী, তোমার মতো যোদ্ধা আর কিন্তু কেউ নেই। তাহলে তুমি সর্বজ্ঞানী হয়ে এমন ভুলটা কেমন করে করলে হে স্বামী? তোমার কাছে আমি জানতে চাই, তুমি কেন একজন নারীকে চুরি করে এনেছো? তোমার জানা নাই? ও স্বামী, তোমার কি জানা নাই পৃথিবীতে পাপ অনেক আছে, সেই পাপের মধ্যেও ইত্যাদি ইত্যাদি পাপের মধ্যেও সব থেকে পাপ কয়েকটা পাপ কি? নারী নির্যাতন। নারীর যদি না চায় তাহলে একজন পুরুষ, মানে নারী তাকে চাইছে না, পুরুষ তাকে চাইছে, তাকে হরণ করে নিয়ে যাওয়া মহাপাপ। নারী নির্যাতন করা মহাপাপ। তোমার জানা নাই? গোহত্যা মহাপাপ। পৃথিবীতে অনেক পাপ রয়েছে, সেই পাপের মধ্যে তুমি রাবণ সর্বজ্ঞানী হয়ে এমন একটা পাপ করলে, এমন একটা ভুল করলে যে ভুলের কখনো ক্ষমা হয় না। কিন্তু তবু আমি তো তোমার নারী, আমি তো তোমার স্ত্রী, আমি চাইবো যেন আমার স্বামী ভালো থাকে, সুস্থ থাকে, আমার স্বামীর নাম গুণগান যেন সারা পৃথিবীতে গায়, সেই আশাই কিন্তু একটা নারী করে যায়। কি মাতাই তো? স্বামীর নাম যদি থাকে, স্বামীকে সুনামে ডাকছে, ভালো নামে ডাকছে, স্বামীর অনেক নাম ডাক, তাহলে একটা নারীর কিন্তু শান্তি হয় মনে। কি মনের মধ্যে শান্তি হয়? গর্ববোধ হয় যে আমি অমুকের স্ত্রী, অমুকের কত নাম ডাক, বাপরে বাপ, অহংকার বোধ হয়। কিন্তু তোমাকে নিয়ে আমার একটা অহংকার ছিল, আজ তুমি এমন একটা কাজ করলে যে আমার মাথা একদম মাটিতে মিশে গেছে। তাই তোমার সঙ্গে আমি একটু সময় একটু গল্প করতে চাই, মানে আলোচনা। পালাটা হচ্ছে আলোচনার মধ্যে। সেই লঙ্কাপুরীর মধ্যে একটি ঘরের ভেতরে রাবণ এবং মন্দাদরীর কথোপকথন হয়। সেইখানে দেখি ঘটনা ঘটিল হে ঠায় রে। যে স্বামী বুঝতে পেরেছে তুমি একটা ভুল করে ফেলেছো। ভুল তো মানুষই করে, ভুল মানুষ মাত্রাই হয়, মানুষই ভুল করে। তোমারে করি মানা, যে কাজটা করেছো সেটা তোমাকে আবার পুনরায় সংশোধন করতে হবে কিনা। কিভাবে? যে সীতাকে তুমি চুরি করে এনেছো, সেই সীতাকে যদি তুমি তোমার সেই সীতার রামের কাছে দিয়ে দাও, তাহলে হয়তো আর যুদ্ধ হবে না। দেখো দেখো স্বামী, একটু তাকিয়ে দেখো, এই সোনার লঙ্কা কি হয়ে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, সোনার লঙ্কা হয়তো আর থাকবে না, বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, এক এক করে সকলেই মরে যাচ্ছে। তাই তোমারে করি মানা, এই সমস্ত কাজ একদম চলবে না। তুমি আমার কথা ধরো,
সীতাকে ফিরিয়ে দাও তার স্বামীর কাছে। এইটা যদি তুমি করো যুদ্ধ থেমে যাবে, আমি আশা করি তাই। রাবণকে মন্দারদরি বোঝাচ্ছে যে দেখো পৃথিবীতে এটাই হচ্ছে মহাপাপ, আমি তোমাকে মানা করতাম না হে স্বামী, কারণ তুমি তো জানো শাস্ত্র মাঝে আছে, তুমি তো জানো কি আমি একা হচ্ছি তোমার নারী, আর তোমার আরো 10,000 রয়েছে রক্ষিতা। বলো বলো স্বামী, কোনোদিনও কি তোমাকে আমি মানা করেছি যে তুমি সেই নারীদেরকে ফিরিয়ে নিয়ে এসো কিংবা রক্ষিতা করে রেখো না? আমি কখনো তোমাকে মানা করি নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি কি যে একজন নারীকে আনার সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই নারী সাধারণ নারী নয়, তাই তুমি তাকে ফিরিয়ে দাও। আমি তোমাকে তাও মানা করতাম না, সীতাকে হরণ করে এনেছ আমি মানা করতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেই নারী তোমাকে চায় না, সীতা তোমাকে চায় না, কিন্তু তুমি জোর করে তাকে পেতে চাও। এটা কখনো সম্ভব না, কোনো শাস্ত্রে নাই যে জোর করে কোনো নারীকে গ্রহণ করা যায়। বলি স্বামী তোমারে তাই, এখনো সময় আছে, তুমি ফিরিয়ে দাও। তাই তো তোমার কাছে এইখানেতে আমিও গো জানতে চাই, কেন সীতাকে চুরি করে এনেছো ও গো স্বামী তাই। মন্দারদরি বারে বারে বলছে ফিরিয়ে দিতে, রাবণ কথা শুনছে না যে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। তাই তোমার কাছে আমি জানতে চাই, পৃথিবীতে এত নারী থাকা সত্ত্বেও তুমি কেন সেই সীতাকেই চুরি করলে? তোমার কাছে আমি জানতে চাই। আর করলে ভালো কথা, তুমি করে যদি আমার এই সোনার লঙ্কায় নিয়ে আসতে, এই লঙ্কাপুরীতে নিয়ে আসতে, তাহলে একটা কথা মানা যেত। হ্যাঁ, আমরা দেখতে পারতাম, তাকে দেখে শুনে রাখতে পারতাম, কিন্তু তুমি কি করলে? তুমি সীতা দেবীকে, সীতাকে হরণ করে চুরি করে এই লঙ্কায় আনলে না কেন? তোমার কাছে আমি জানতে চাই, কেন তুমি অশোক কাননে রাখলে? সুন্দরভাবে যেন জবাবটা পাই। আর তুমি সর্বজ্ঞানী হয়ে এই ভুলটা কেমন করে করলে, কেন করলে? তোমার জ্ঞান বুদ্ধি কোথায় ছিল? তোমারে আমি জানাই, এইখানেতে তোমার কাছে আমি জানতে চাই, অশোক কাননে কেন সীতাকে রাখলে? বলবে এই সভায় রে। অন্য নারীদের না হরণ করে কেন সীতাকে হরণ করলে? বলবে এই সভায়। আর তোমার কাছে এইখানেতে জিজ্ঞাসা জানাই, প্রথমবারে এইখানেতে আমার জিজ্ঞাসা হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি 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 বলো, হরি বলো ভাই, হরি ছাড়া এই জগতে অন্য গতি নাই গো, হরি 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 বলো, তাই গৌর হরি বলো, হরি বলো, হরি বলো। আসলে দেখি কি কথা কয়, সেইভাবে হবে তরজার লড়াই। জয় গুরু। উপস্থিত সমবেত
এই মিলন মেলায় আগত অনাগত সাধুগুরু ভক্ত বৈষ্ণব সাধু সুজন এবং আমার ভক্তিমতী মা সকল সবার চরণে সর্বপ্রথমেই এই বলাই দেবনাথে রইল অনন্ত অনন্ত কোটি ভক্তি প্রণাম। সত্য কথা প্রকাশ করি, একদিকে লঙ্কা অধিপতি রাবণ, আরেকদিকে হচ্ছে তারই ঘরণী মন্দাদরী। সেবা শান্তি সেরে হঠাৎ করে কি যেন মন্দাদরীর মনে গেল পড়ে, তাই বিছানার উপরে বসে আজকে দুইজনের মধ্যে একটু কথোপকথন, মানে স্বামী স্ত্রীর মধ্যে হয় না কিংবা আপনাদের হয় না, মনে করেন রাত্রে সেবা শান্তি হয়ে গেল, বিছানায় শুতে গেলেন, গিয়ে দুইজনের মধ্যে অনেক কিছুই তো আলোচনা হয় না। আজকে তদ্রূপ আমার সঙ্গে মন্দাদরী একটু কথোপকথন। আমি কেন পরনারী হরণ করলাম, এ মহাপাপ। আচ্ছা করলাম বটে, এত বড় স্বর্ণ লঙ্কায় কি আমার জায়গা ছিল না? থাকা সত্ত্বেও কোন কারণে আমি মন্দাদরী আমি মানে সীতাকে রেখে এলাম? ওই অশোক কাননে। এই দুইটি জিজ্ঞাসা করে আমার ঠাই আমি শুনতে পাই, অল্প কথায় জবাব দেব, কোনো অসুবিধা নাই। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে, ভোকালটা ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে ভাই। ওরে জ্বালার উপরে জ্বালা, যতবারে তালা মানুষে বলি ততই বারে জ্বালা রে। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে। শোনো শোনো মন্দাদরী, আমি তোমারে জানাই, যেই জায়গাতে করলে জিজ্ঞাসা জবাব দিতে চাই। আমি ত্রিকালজ্ঞ লঙ্কা অধিপতি রাবণ। আমার সহধর্মিনী আমায় বলছে, হে স্বামী, তুমি না মহাপণ্ডিত, তুমি না ত্রিকালজ্ঞ, অতীত ভবিষ্যৎ তুমি সব বলতে পারো। হে স্বামী, এই জগতে জানো না, স্ত্রীর কাছে একমাত্র স্বামী হচ্ছে পরম দামি। আমি কোনোদিন ভাবতে পারি নাই, স্বপ্নেও দেখি নাই ভেবে যে আমি স্ত্রী হয়ে আমার স্বামীকে আমাকে জ্ঞান দিতে হবে। নিতাই গৌর হরি বল। আমি কখনো ভেবে দেখিনি যে তোমার ঘরের ঘরণী হয়ে তোমাকে আমাকে জ্ঞান দিতে হবে। হে স্বামী ধন, তোমার কাছে আমার জিজ্ঞাসন, পরনারী কেন করিলে হরণ? এর মতো অপরাধ পৃথিবীতে নাই। এর মাঝে কি তত্ত্ব আছে স্বামী আমার কাছে, আমি তোমার কাছে সুন্দর করে শুনতে চাই। এটাই হচ্ছে প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা করে আমার ঠাই আমি শুনতে পাই, ওহে স্বামী ধন, তোমার কাছে আমার জিজ্ঞাসন। কখনো ভেবে দেখিনি মনে, আচ্ছা পরের নারী চুরি করেছ বটে, কিন্তু চুরি করে নিয়ে এসে এত বড় স্বর্ণ লঙ্কায় জায়গা হলো না কেন? তুমি রাখলে তাকে অশোক কাননে। এটাই গৌর হরি বল। এই দুইটি জিজ্ঞাসা আমার ধারে ওগো করলো জিজ্ঞাসা, ধীরে ধীরে দিব জবাব, রাখবো না গোপন। শোনো শোনো মন্দাদরী, আমি তোমায় করি ঘোষণা, সীতা দেবী যে আমার কে হয় তা তো তুমি জানো না। ও যার ঘরে থেকে, যার ঘরে খেয়ে
যার পরে বড় হয়ে আজকে আমি এত বড় হয়েছি। তুমি তো তা জানো না। তুমি একটা কথা ঠিকই বলেছ, অতীত ভবিষ্যৎ আমি সবকিছুই বলতে পারি, কিন্তু আমি যে কে আজ পর্যন্ত তুমি আমাকে চিনতে পারোনি, কিন্তু আমিও কোনোদিন তোমাকে বলিনি। আজকে যখন আমায় জিজ্ঞাসা করেছ, আমি জবাব দেব, অভাব রাখবো না। সত্য কথা তোমার কাছে প্রকাশ করি। আমি সত্য যুগে ছিলাম নারায়ণের দ্বারের দ্বারী। হরিবল হরিবল। নারায়ণের দ্বারের দ্বারী হয়ে যখন ছিলাম দ্বারের প্রহরী, হঠাৎ করে দুপুরবেলা লক্ষ্মীনারায়ণ সেবা করে গিয়েছিলেন শয়ন কক্ষে। আর সেই সময় তিনজন ঋষি এসে দর্শন করতে চাইল লক্ষ্মী আর নারায়ণ। আমি জোরপূর্বক করতে দিইনি তিনজন ঋষিকে দর্শন। কটু কথা বলে ধাক্কা দিয়ে দিয়েছিলাম ফেলে। সেদিন মনে পেয়ে মনস্তাপ, তিনজন ঋষি আমাদের দুই ভাইকে দিয়েছিল অভিশাপ। মানবকুলে জন্মগ্রহণ করে অসুরের মতো আচরণ করলে অভিশাপ দিলাম, পরবর্তী যখন জন্মগ্রহণ করবে সেই অসুর কুলে তোমাদের জন্ম হবে। এই কথা মুনিবর যখন বলে আমাদের ঠাই নয়ন জলে ভাসতে ভাসতে গিয়ে ধরলাম সেই মুনিবরের পায়। পায়ে ধরার পরে সেই ঋষি তিনজন কি আর ক্ষমা করলো আমাদের? সঙ্গে সঙ্গে অন্তর্যামী নারায়ণ জানতে পেরে ঘর থেকে বাইরে হয়ে দেখছে আমরা কাঁদছি। বলছে, হে ভক্ত আমার, তোমরা কাঁদছো কেন, বলো আমার ঠাই। তখন সেই সমাচার নারায়ণের চরণে জানাইবার পরে নারায়ণও একই কথা বলল আমাদের, যে যাও, ঋষির অভিশাপ অক্ষরে অক্ষরে ফলবে। তবে দেখো, যদি শত্রু রূপে পেতে চাও 2 জন্ম পরেই পাবে, আর যদি মিত্র রূপে আবার আমাকে পেতে চাও কত কাল যে তোমাদের চলে যাবে। সেই দিন বলেছিলেন নারায়ণের চরণ ধরে, হে প্রভু, বলি তব ঠাই, তাহলে আমরা মিত্র রূপে নয় শত্রু রূপে তোমাকে আমরা পেতে চাই। এই শত্রু রূপে পেতে চেয়েছিল, তাই পরবর্তীতে তাদের রাক্ষস কুলে জন্ম হলো। কেন? যে আমরা তাড়াতাড়ি যেন প্রভুর চরণ দর্শন করে আমরা মুক্তি মুখ্য ধামে চলে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এই কথা যখন মনে হলো, তারা লঙ্কায় গিয়ে রাক্ষস কুলে জন্মগ্রহণ করলো। আর এদিকে প্রভু রামচন্দ্র ত্রেতা যুগে রাম অবতার হয়ে জন্মগ্রহণ করলেন। যখন জন্মগ্রহণ করলেন, তারা গুরুগৃহে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করেন, বেদ অধ্যয়ন করেন, যুদ্ধবিদ্যা শেখেন। সেই বিশ্বামিত্র মুনির কাছে দেখতে দেখতে সাবালক হয়ে গেল। এমন সময় আমরা তো দেখবেন সাবালক হয়ে গেলে আর দেরি করি না, ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করি, তাই তো বাবা? স্বয়ম্বর সভা শুরু করলেন কে? সীতা দেবীর পিতা জনক রাজা স্বয়ম্বর সভার আয়োজন করলেন। কত রাজার ছেলে, কত মন্ত্রীর ছেলে সবাই গেলেন, কিন্তু কেউ আর পারলেন না। হরিবল হরিবল। সর্বশেষে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে চলে গেলেন জনক রাজার ঘরে। জনক রাজার ঘরে যখনই চলে গেলেন, দেখলেন বড় করে স্বয়ম্বর সভা বসেছে। বসার পরে আর কি বিশ্বামিত্র মুনি ঠিক থাকতে পারে? ওই শিষ্যর মাথায় হাত দিয়ে বললেন, আমি জীবনে যদি স্তব ধপ ধ্যান কোনো কিছু করে থাকি, যদি ইষ্ট দেবতার প্রতি আমার কোনো ভক্তি থেকে থাকে, আজকে আমার শিষ্যের কাছে আমি সব প্রদান করলাম। লক্ষণ ঠাকুর বললেন, জীবনে যদি ভগবান বলে আমার দাদার চরণে আমি ভক্তি দিয়ে থাকি, দাদাকে যদি মেনে থাকি, আমি যতটুকু পুণ্য করেছি সম্পূর্ণ আমার পুণ্য দিলাম আমার দাদাকে, আমার দাদা যেন জয়ী হতে পারে। সব কিছু দিলেন। আর সঙ্গে সঙ্গে যখন সীতা দেবী ঘর থেকে বেরিয়ে এলেন, প্রভু রামচন্দ্র থেকে দেখেই বুঝতে পারলেন মনে মনে, এই মানুষটাকে যেন আমি কোথায় দেখেছি, এই মানুষটাকে যেন আমি কোথায় দেখেছি। স্বয়ম্বর সবার মাঝখানে বলে
তার ইষ্ট দেবতা ছিলেন সেই হর হর মহাদেব। বাড়ির ভিতরে ওই হর হর মহাদেবের চরণে প্রণাম করলেন, হে মহাদেব, হে দেবের দেব মহাদেব, আজকে যে মানুষটা এসেছে সেই মানুষটাকে দেখে আমি চিনতে পেরেছি, তব চরণে আমি প্রণাম জানাই। এই মানুষটার যেন আমি হতে পারি আর মানুষটা যেন আমার হয়, এই প্রার্থনা তোমার চরণে আমি জানাই। সঙ্গে সঙ্গে সেই হরধনু ভাঙবার জন্য যখন রামচন্দ্র গেল, শূন্যতেই যেন হরধনু উঠে গেল, দেশময় সারা পেয়ে গেল, সেখানেই স্বয়ম্বর সেবা হয়ে গেল। সীতা দেবী মনে মনে বলেছিলেন, এই মানুষটা যদি আমার হয়, আমি যদি তার হই, মনে আছে ভাবো, আমি স্বামীর বাড়িতে গিয়ে বৈষ্ণব সেবা দেব। এই যে বৈষ্ণব সেবার কথা তার মনে হয়ে গেলেন। স্বামীর বাড়িতে এসে প্রেমাভাসে বলে, স্বামীর ঠাই ও গো স্বামী, আমি বৈষ্ণব সেবা দিতে চাই। রামচন্দ্র শোনার পরে মনে আছে ভাবো, বৈষ্ণব সেবা দিব আমি, বৈষ্ণব কোথায় পাবো? চিন্তায় পড়ে গেলে, আমার সীতা দেবী বৈষ্ণব সেবা দেবে, আমি বৈষ্ণব কোথায় পাবো? দেরি না করে চলে গেলেন নৈমিষারণ্যে, যেখানে 60,000 মুনি বসে দিবানিশি স্তব ধ্যান করছেন। ওই 60,000 মুনির কাছে গিয়ে করজোরে প্রণাম করে বললেন, এবার গিয়ে বলল নৈমিষারণ্যে, কে বৈষ্ণব ঠাকুর এখানে? মনে আছে ভাবো, আমার ঘরণী আমায় পাঠিয়েছে, আমি বৈষ্ণব সেবা দেব। ওই 60,000 মুনির ভিতরে বলে উঠলেন, তুমি যদি সত্য বৈষ্ণব সেবা দিতে চাও, এখানে কোনো শুদ্ধ বৈষ্ণব পাবে না, তুমি কৃপা করে লঙ্কায় চলে যাও। এ কথা শোনার পরে প্রভু রামচন্দ্র কি আর থাকতে পারে? দেরি না করে চলে গেলেন ওই লঙ্কাপুরে। লঙ্কাপুরে গিয়ে যখন করলে পদার্পণ, কে আসো বৈষ্ণব ঠাকুর, করল জিজ্ঞাসন। এমন সময় রাবণ ঘরের থেকে বেরিয়ে দেখলেন, কি যে মানুষটাকে পাইবার জন্য আমি সত্যযুগ ছেড়ে তাই এসে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, এই মানুষটির এত কৃপা, এই মানুষটি আজকে নিজেই এসেছে আমার দুয়ারে। না, দেখেন রামচন্দ্র কত বড় ভক্ত। আমরা পৃথিবীতে সবাই শুধু রামচন্দ্রের বহিরটা দর্শন করি, বহিরটা চিনি, কিন্তু ভিতরে লঙ্কা অধিপতি কত যে ভক্ত, সেটা কি কেউ আমরা জানি? সঙ্গে সঙ্গে দেখে প্রণাম করলেন, আপনি কে? তিনি চিনতে পেরেছেন, কিন্তু উপলক্ষ জিজ্ঞাসা করছে, আপনি কে? আমি অযোধ্যা রামচন্দ্র। কি কারণ? আমারও লঙ্কাপুরায় আপনার পদার্পণ। শোনো শোনো বৈষ্ণবে ঠাকুর, আমি তোমারে জানাই, আমার সীতা দেবী বৈষ্ণবের সেবা আমি নিমন্ত্রণ জানাই। ও কবে কবে যে আপনার কবে সুবিধে, যে আমাকে যদি বলেন আগামী করলো, আমি আগামী করলোই যাবো, ঠিক আছে, আর দেরি নয়। দুইজনাতে দণ্ডবেদ করে রাম চলে গেলেন ঘরে। সীতাকে গিয়ে বলল, হে সীতা দেবী, আমার কথা নেবে, আগামীকাল আমাদের কুঠিরে পরম বৈষ্ণব আসবে, সেই পরম বৈষ্ণবের সেবা হবে। সীতা আনন্দে আত্মহারা হল। পরের দিন সকাল হল, যথা সময়ে লঙ্কায় অধিপতি রাবণ গিয়ে হাজির হলো অযোধ্যায়। কোথায়? ওই রামচন্দ্রের ঘরে।
গঙ্গা জলে দিয়ে সেই রাবণে সীতা দেবী পদ প্রক্ষালন করে। সীতা দেবী যেই নাই এক ঝুড়ি জল নিয়ে এসে রাবণের চরণ পাশে বসেছে। সীতার মুখের দিকে লক্ষ্য করে, চরণের দিকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে, তো আমার মা, এই যে আমার মা, যাকে আমি হারিয়েছিলাম, কত খুঁজেছি, জীবনে কোনো দিনে পাই নাই, আমি জীবনে কোনো ভাবতে পারি নাই, আমি বৈষ্ণব হয়ে আমার মায়ের হাতে এসে আমি সেবা নেব, এই তো হচ্ছে আজকে আমার সৌভাগ্য। রাবণ চিনলেন, কিন্তু সীতা দেবী চিনতে পারলেন। সব কিছু হয়ে গেল, চরণ জল হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আর দেরি নয়। এবার বলছে রামচন্দ্র ঠাই, হে গৃহকর্তা, আপনাকে জানাই, যে ঘরে ভোগের রান্না হবে এবং যে ঘরে ভোগ হবে সেই ঘরে আমি এবং মা সীতা দেবী দুইজনেই থাকবো, আর অন্য কেউ থাকতেও পারবে না, আর অন্য কেউ প্রবেশ করতেও পারবে না। বৈষ্ণব সেবা দেবার জন্য বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে, এবার বৈষ্ণব যা আজ্ঞা করবে সেটাই তো পালন করতে হবে, তাই না? ঠিক আছে, যথার্থ। যখন বৈষ্ণব সেবা রান্না শুরু হয়ে গেল, দুইজনাতে রান্না করে আর কথোপকথন, মা তুমি আমাকে চিনতে পেরেছো? মাগো তুমি আমাকে চিনতে পেরেছো? কতদিন হয় মা তোমার কোল আমি ছেড়েছি, তোমার চরণ তল থেকে আমি দূরে সরে গিয়েছি, আমি তোমার হতাবগা সন্তান, বলো মা বলো, তুমি আমাকে চিনতে পেরেছো? সীতা দেবী বলছে না। সম্পূর্ণ ওই যে সত্যযুগের ঘটনা যখন খুলে বললেন, সীতা দেবী বুঝতে পারলেন। বলছে মা এতক্ষণে চিনতে পেরেছো? যে হ্যাঁ চিনতে পেরেছি, চিনতে পেরেছি। তবে শোনো মা, আমার কথা নাও, আমাকে তুমি এই ঠাকুর ঘরে বসে তুমি আমায় কথা দাও, আজকে আমি তোমার ঘরে বৈষ্ণব সেবা করার তরে এসেছি। কেউ জানে না, তুমি নিজেও জানো না আমি আসবো, আর আমিও নিজেও জানি না আমি এখানে এসে বৈষ্ণব সেবা করব। তবে মা কথা দাও, ভোগ মন্দিরে প্রবেশ করার আগে তুমি আমায় কথা দাও, আমি আর একদিন এই বৈষ্ণবের বেশ ধারণ করে সেদিন আমি তোমাকে নিতে আসবো আমার ঘরে, তুমি যাবে কি না বলো, আমায় কথা দাও। যদি আমায় কথা দাও তুমি অধম সন্তানের বাড়ি যাবে, তাহলে আজকে বৈষ্ণব সেবা হবে। যদি বলো যাবে না, আজকে তোমার আর বৈষ্ণব সেবাও হবে না, হবে না। সেদিন সীতা দেবী বলেছিলেন, ওরে পাগল ছেলে, মা হয়ে সন্তানের বাড়ি যাবে না, সন্তান মাকে নিতে আসবে, আর মা সন্তানের বাড়ি যাবে না, এটা কি কখনো হতে পারে? আমি তোকে কথা দিলাম বসে ঠাকুর ঘরে, মনে আছে ভাবো, যেদিন তুই আমাকে নিতে আসবি ওরে সন্তান, সেদিন আমি নিজেই তোর সঙ্গে যাব। প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বৈষ্ণব সভা হয়ে গেল, আর তো দেরি নাই। রাবণ চলে গেল এবার লঙ্কায় যায়। এদিকে কিছুদিন পরে 14 বৎসরের জন্য হলো রামের বনবাস। কি সর্বনাশ! আর দেরি নয়, সীতা রাম লক্ষ্মণ তিনজন মিলে বনে করিলেন গণন। টাকা থাকে কোথায়? পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে তারা সদা সর্বদা থাকে। হঠাৎ করে একদিন ওই রাবণের বোন সুপর্ণখা মনে যেন কি পেল, একটু ঘোরাঘুরি শুরু করলো। ঘুরতে 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 বনের ভিতরে এসে দেখলেন অপরূপ সুন্দর, যে সুন্দর রামের চেহারা, এমন সুন্দর একটি পুরুষকে দেখে সে পাগল হয়ে গেলেন। একটু প্রেম আলিঙ্গন যখনই করতে চেয়েছিলেন, লক্ষ্মণ দেরি না করে তার তীর দিয়ে তার নাসিকা কেটে দিলেন।
আর সুপর্ণাক্কা দেরি না করে কাঁদতে কাঁদতে চলে গেল ঘরে, গিয়ে বলল, দাদা দেখো ওই বনের ভিতরে এমন একটি মানুষ এসেছে, তার সঙ্গে আরেক ভাই, তার সঙ্গে আরেকজন নারী, আমি তোমাকে সেই রূপটা অনুসরণ করাতে চাই। যেই রূপটা অনুসরণ করাতে গেলেন লঙ্কা অধিপতি রাবণ বুঝতে পারলেন, বাহ, ছেলের বাড়িতে আসার জন্য মা দেখা যায় নিজেই অনেক দূরে এসে গেছে, তাহলে এইটুকুন রাস্তা আমি কি আর পারবো না তাকে নিয়ে আসতে? আমি অবশ্যই যাব, আমার মাকে আমি অবশ্যই নিয়ে আসবো। আমি তো সেদিন মাকে কথা দিয়েছিলাম আমি বৈষ্ণব বেশে মাকে আনতে যাব, তাহলে এই বেশে নয়, সম্পূর্ণ বেশ পরিত্যাগ করে সেদিন সাধুর বেশ ধরে চলে গেলেন কোথায়? ওই পঞ্চবটি বনের ভিতরে। পঞ্চবটি বনের ভিতরে যখন গেলেন দেখলেন প্রভু রামচন্দ্র মা সীতা দেবী বসে বনের ফল খাচ্ছে, আর ঠাকুর লক্ষ্মণ এক পাশে দাঁড়িয়ে আছে। দেরি করলেন না, একদিকে রাক্ষসকুল উদ্ধার, আরেকদিকে হচ্ছে তার ভগ্নির প্রতিশোধ। সবকিছু জিনিসেরই বাবা দুটি করে কারণ। তিনি জানেন যে আমার রাক্ষসকুল উদ্ধার হতেই হবে, তাহলে রাক্ষসকুল যদি আমি উদ্ধার করতে চাই ওই রামের সীতাকে চুরি করা ছাড়া আমার উপায় আর নাই। তাই পঞ্চবটি বনে গিয়ে তার মারুতিকে বললেন, যাও তুমি একটা স্বর্ণ হরিণী ধারণ করো। তার মারুতি একটা স্বর্ণ হরিণী ধারণ করে যেখানে বসে আছে রাম লক্ষ্মণ সীতা দেবী, সেখানে গিয়ে নাচানাচি করে। যখন নাচছিলেন হঠাৎ করে সীতা দেবী লক্ষ্য করে বললেন, প্রভু জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই, ওই যে সোনার হরিণটা লম্পঝম্প করছে, আমি ওই সোনার হরিণটা চাই। এই কথা যখন বলেছে প্রভু রামচন্দ্র কি ঠিক থাকতে পারে? সঙ্গে সঙ্গে দেরি না করে লক্ষ্মণকে বলল, তুই দাঁড়া, এখানে থাকিস, আমার সীতাকে লক্ষ্য রাখিস, আমি হরিণটা ধরে নিয়ে আসি। হরিণটা ধরতে দৌড়াতে তাড়াতে 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 চলে গেলেন এই অরণ্য জঙ্গলে। গিয়ে এদিকে লঙ্কা অধিপতি রাবণ ভাবলেন, এটাই তো আমার সুবর্ণ সুযোগ। প্রভু রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে বলছেন, প্রাণের ভাই লক্ষ্মণ, প্রাণ যায় রক্ষা কর, কোথায় আছিস ভাই? সীতা দেবী বলছে, ঠাকুর লক্ষ্মণ, কি তোমার দাদা মনে হয় বিপদে পড়েছে। বারবার লক্ষ্মণ বলেছিলেন, দেবী আমার দাদা ভগবান, সে কখনো বিপদে পড়তে পারে না। সেদিন সীতা দেবী লক্ষ্মণকে পর্যন্ত কটু কথা বলেছিল, ও তুমি চাও তোমার দাদা বনে গিয়ে মারা যাক, তারপরে এই দেহটা ভোগবিলাস তুমি করো। সেদিন দুটি কর্ণ চেপে ধরে বলছিলেন, দেবী জীবনে যেটা ভেবেছিলাম সেটা আর হতে দিলেন না আপনি, ঠিক আছে আপনার চরণে প্রণাম করে এই যে রামকুণ্ডলী দিয়ে আমি চলে যাচ্ছি। আপনারা জানেন সবাই রামকুণ্ডলী দিয়ে চলে গেল। লঙ্কা অধিপতি রাবণ সেদিন সাজু বেশ ধারণ করি মায়ের সামনে এলো। সেদিন মায়ের সামনে এসে, কে আছো মা কুটির ঘরণী, ভিক্ষামে দেহি, আমি 3 দিন উপবাসী সন্ন্যাসী, আজকে তোমার কুঠিরে একটু ভিক্ষা দিয়ে আমার প্রাণ শীতল করি। সীতা দেবী বেরিয়ে দেখলেন একজন সাধু বেশ ধারণ করে সেই ব্রাহ্মণ। বলছে, কে আপনি? যদি ভিক্ষা নিতে হয় কুঠিরের গণ্ডির ভিতরে আসতে হবে। সেদিন সাধু বলেছিলেন যে, না আমি সাধু মানুষ, আমি কুটিরের ভিতর যেতে পারবো না, যদি ভিক্ষা দিতে হয় কুটিরের ভিতরে এসে ভিক্ষা দাও। সেদিন অনেক কিছু কথোপকথন হওয়ার পরে সীতা দেবী কোনোতেই রাজি হলেন না। রাবণ বলেছিলেন, ঠিক আছে ভিক্ষা আমি আর নেব না, তবে শোনো 3 দিন অভুক্ত সন্ন্যাসী এক মুষ্ট ভিক্ষার কারণে আমার যদি প্রাণ যায় আমি তোমায় অভিশাপ দেব না, তবে একটা কথা মনে রেখো, তোমার স্বামীর বংশ অভিশাপ দেবেন না, আমি দিতে যাচ্ছি। এমনি করে ভিক্ষা নিয়ে যখন দিতে গেল, আরে করেতে ধরিয়া রাবণ রথেতে তুলিল। হরিবল হরিবল।
যখন করে ধরে চুরি করে নিয়ে যায়। সীতা দেবী ছটফট ছটফট করেছিলেন, এক সময় রথের থেকে পড়ে যেতে নিছিলেন। যখন রাবণ দেখলেন সীতা দেবী ছটফট করতে করতে ঝাঁকাঝাঁকি করতে করতে রথের থেকে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে দেরি করেননি, তার কেশের মধ্যে হাত দিয়েছিলেন। তার কেশের মধ্যে হাত দিয়েছিলেন। রাবণ এটাও জানতেন, কেহ যদি পুরুষ কুলে জন্মগ্রহণ করে ধরে নারীর কেশ, জেনে রাখবে তার অল্প দিনেই পরমায়ু শেষ। রাবণ জানতেন, ত্রিকালজ্ঞ অতীত ভবিষ্যৎ সম্পূর্ণ জানতেন। জেনেও ভাবলেন যে যদি আমি মায়ের কেশের মধ্যে না ধরি তাহলে তো আমার পরমায়ু তাড়াতাড়ি শেষ হবে না, আমার রাক্ষসকুল তো ধ্বংস হবে না। এই কারণে রাবণ সেদিন মায়ের কেশে ধরেছিল। টানতে 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 লঙ্কায় নিয়ে মনে ভাবে তাই, এই অত্যাচারী লঙ্কায় মায়ের জায়গা কিন্তু নাই। এই যে পাপ লঙ্কা, আমি পাপ লঙ্কায় আমার মাকে রাখবো না, আমি পাপ লঙ্কায় রাখবো না। তাহলে প্রথমবারের জিজ্ঞাসা ছিল কে, যে তুমি কেন সেদিন পর নারীকে চুরি করেছিলে? আমি চুরি করি নাই, আমার মায়ের সঙ্গে সেই বৈষ্ণব সেবার দিন ছিল কথোপকথন। আমি আর একদিন সাধু বেশে ধারণ করে এসে সেদিন সন্তানের গৃহে তোমাকে নিয়ে যাব। তাই গৃহে নিয়ে গেল, নিয়ে ভেবে মনে ভাবে তাই, কি করে পাপ লঙ্কায় মাকে বসাই, এই পাপ লঙ্কায় আমি আমার মাকে বসাবো না। সঙ্গে সঙ্গে দেরি না করে নিয়ে চলে গেলেন অশোক কাননে, যেখানে কেউ জানে না, কেউ চেনে না, কেউ থাকে না। অশোক কাননে নিয়ে গিয়ে তালপাতার কুঠিরি নির্মাণ করে সেখানে 10 জন রাক্ষসীকে পহরা রেখেছিল। প্রহরী 10 জন রাক্ষসীকে প্রহরী রেখেছিল, যে দেখবে আমার মায়ের যেন বনের ভিতরে কোনো কষ্ট না হয়, আমার মা যখন যা চাইবে ঠিক তোমরা তখনই এনে নেবে। আর প্রতিদিন রাবণের সকালবেলায় উঠে স্নান করে ফুলের সাজি হাতে নিয়ে কি করতেন, যখনই ফুলের সাজি হাতে নিয়ে ফুল তুলতে গেতেন আর বদনে রাম গুণগান। যে ফুলগুলি ফোটার সময় হয়নি, প্রভু রাম নামের পরশ পেয়ে, প্রভু রাম নামের ধ্বনি পেয়ে সেই ফুলগুলি যেন ফুটে, রাবণকে যেন ফুল গাছে হাত দিতে হচ্ছে না, ঝরঝর করে যেন ফুল তার সাজি ভর্তি হয়ে যাচ্ছে। আর ফুল তুলছে আর বদনে গাচ্ছে প্রভু রামচন্দ্র, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রামচন্দ্র সীতা দেবী প্রেমানন্দে হরিব। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। প্রভু রামের নামে গান গাইতে গাইতে সেখানে হাত দিতে যায়, নিজে হস্তে ফুল তুলতে হয় না, আপনা হইতেই ঝরে সাজি ভর্তি হয়ে যায়। সেই ফুল মা সীতা দেবীর সামনে বসে বিন্দু বিন্দু নয়নে জল, আর সেই ফুল একসঙ্গে মায়ের চরণে দিয়ে বলে, মা মাগো তুমি হচ্ছ আমার পারের ভেলা, তুমি হচ্ছ আমার পারের তরী, তুমি হচ্ছ আমার পারের নৌকা। তোমার নৌকায় উঠে আমি পার হব, কিন্তু মা সেই পারের কান্ডারি কবে যে আসবে আমি জানি না। হরি বল হরি। মনে ভাবি তাই, নৌকায় আমি পেয়েছি মাগো
মাঝি পাবো কিনা মনে ভাবি তাই ও হে মন্দাদরি, এই জন্য আমার মাকে আমি অশোক কাননে রেখেছি। ওই বাংলা ভাষায় বলে না যে কান টানলে মাতা আপনা হইতেই চলে আসবে। হরিবল হরিবল। তাই সীতা দেবীকে যখন আমি এনেছি, আমার প্রভু রামচন্দ্র আপনা হইতেই আসবে। আর সেই সীতা দেবীকে খুঁজতে 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 যখন আর পাবে না, হইরান হয়ে অবশ্যই মনে মনে ভাববে একটু লঙ্কায় যাই। আর যেদিন লঙ্কায় আসবে সেই দিন আমি দেরি করব না, আমিও প্রভু রামের সঙ্গে আমার ধনুর্বাণ নিয়ে আমি সম্মুখে দাঁড়াবো। হয় সেদিন প্রভুকে নিধন করব, নয়তো আমি সেদিন প্রভুর হাতে নিধন হব। আর যদি আমি প্রভুর হাতে মরতে পারি, রাক্ষসকুল উদ্ধার হওয়ার কি আর বাকি থাকবে? মনে হয় বাকি থাকবে না। এমনি ভাবে রাম রাবণের রণ শুরু হয়ে গেল। সেই রামের বাণ এসে রাবণের মুখের মধ্যে বসে। শয্যাশায়ী ওহে মন্দা দেবী তোমারে জানাই, কবে প্রভুর রামচন্দ্র কৃপা হবে? হবে তো অবশ্যই। কেন? আমি যে তার সীতাকে এনে বেঁধে রেখেছি আমার ভক্তি ডোরে। এই ভক্তি ডোর ছিন্ন করে সাধ্য আছে সীতা দেবী কোথাও চলে যেতে পারে? আচ্ছা বাবা বলুন, এই জগতে সব কিছু ছিন্ন করা যায়, সব কিছু ছেড়ে ফেলা যায়, কিন্তু যার ভিতরে একবার ভক্তি ডোরে ভগবানকে বেঁধে নিয়েছে সেটা কেউ ছিন্ন করতে পারে? যত বড়ই ধারালো অস্ত্র হোক না কেন, ওই ভক্তি ডোর ছিন্ন করতে কেউ পারে না। তাহলে আমার ভিতরে আমি ভক্তি ডোরে মা সীতা দেবীকে বেঁধেছি। প্রভু আপনা হইতে আসবে, আর সেদিন আমি অবশ্যই নিজেই, সীতা হবে আমার পাড়ের তরী, আর প্রভু রামচন্দ্র হবে আমার পাড়ের কান্ডারি। আমি আপনা হইতে সশরীরে প্রভু রামের সঙ্গের তরী হয়ে আমি ভেসে যাব সেই দেশে। তাহলে যাহা তোমার ছিল জিজ্ঞাসা রাখি নাই গোপন, এবার মন্দাদরি তোমার কাছে আমি করব জিজ্ঞাসন। শোনো শোনো মন্দাদরি, তোমারে জানাই, একমাত্র আমার মৃত্যুর কারণ হচ্ছ তুমি। এমন বেবিচারিণী নারী আমি ত্রিজগতে আর দেখি নাই। আচ্ছা আপনারা বলেন, ওমা আপনাদের এলাকায় আছে নাকি এরকম স্ত্রী হয়ে স্বামীকে মারার সন্ধান দিতে পারে? আছে নাকি এমন? আপনাদের এলাকায় আছে নাকি? কি মা বলছেন না কিছু কেন? আছে? স্ত্রী হয়ে স্বামীকে মারার সন্ধান দিতে পারে? আছে? হে মন্দাদরি, একমাত্র আমি লঙ্কা অধিপতি রাবণ, তুমি জানতে পারো আমার মরণের খবর। তাহলে আমার মৃত্যু বাণ কোথায় আছে একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। তাহলে কি কারণে? কি তোমার স্বামীর মঙ্গলের কারণে, না তোমার স্বামীর পাপের কারণে? কোন কারণে সেদিন তুমি মৃত্যুবাণের সন্ধান দিয়েছিলে ওই হনুমানে? তোমার কাছে আমার একটাই জিজ্ঞাসা, কি কারণ ছিল? আমি জানি অনেকেই বলে না, সতী নারীর প্রতি মাগো পর্বতের চূড়া, অসতীর প্রতি ভাঙ্গা নায়ের গুড়া, সতী নারীর প্রতি নরবর থরবর করে, অসতী নারীর প্রতি রাস্তায় ঘাটে পড়ে মরে, তাই না? তাহলে তুমি কেমন সতী নারী? তোমার স্বামীর মৃত্যুবাণ কেউ জানতো না, সেটা তুমি নিজে হাতেই হনুমানকে করেছো তোমার স্বামীর মৃত্যুবাণ প্রদান। তাহলে তুমি তোমার স্বামীর সর্বনাশ চাও, এমন নারী পৃথিবীতে আমি জগতে আর কোথাও দেখি না। কি কারণ ছিল? তোমার কাছে জিজ্ঞাসা হলে কেন সেদিন তোমার স্বামীর মৃত্যুবাণ তুমি অন্যের হাতে তুলে দিলে? একটাই জিজ্ঞাসা, দেরি করার দরকার নাই। আসর ছেড়ে চলে গিয়ে এবার
মন্দাদরিকে পাঠাই। এই পর্যন্ত করি ক্ষান্ত আসর ছেড়ে যাই, এরপরে আসরে আসিবে মন্দাদরি তাই। এই পর্যন্ত করি ক্ষান্ত ওগো রাধাকান্তেশ্বরী, প্রভু রামচন্দ্র পিতে সবাই বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। জিজ্ঞাসা করেছিলাম, জবাব তো পেলাম নাকি? জবাব কি বাকি আছে? কি মায়েরা বাবারা বাকি আছে না সব জবাব পেয়েছি? ভোকালটা মনিটরে ক্লিয়ার করে দাও। হ্যাঁ, আমার মনে হয় একটা জবাব কিন্তু পাই নাই। আপনারা কি শুনছেন? এতবার করে আপনাদেরকে বললাম যে কানটা একটু খোলা রাখবেন, চোখ আর কান খোলা রাখতে হয়। ভালো করে প্রশ্নগুলো মানে যা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসাগুলো ভালো করে শুনে নেন। যদি ভালো করে শুনে থাকেন তবেই কিন্তু জবাবগুলো ভালোভাবে পাই টু পাই পাবে। আর নইলে এই ফাঁকি দেওয়ার মাস্টার কিন্তু ফাঁকি দিয়ে যাবে। ওই ফাঁকি দিলই আপনারা ধরতেই পারলেন না। অশোক কাননে কেন সীতাকে রেখেছে? জবাব পেয়েছি কি মা? পেয়েছি? হ্যাঁ, পাইনি। তাহলে জবাব না দিয়েই তো চলে গেল। যে সীতা দেবীকে চুরি করে তুমি তো লঙ্কায় নিয়ে আসতে পারতে, কিন্তু তুমি লঙ্কাতে আনলে না, অশোক কাননে রেখেছো। আচ্ছা, অশোক কাননে কেন রাখলে? আমি একজনকে চুরি করলাম, আমি যেখানে থাকি সেখানে আনবো না, অন্য জায়গায় লুকিয়ে রাখবো, এটা আবার কেমন কথা? কোনো কারণ না থাকলে তো এটা কখনো সম্ভব না। তাহলে আবার তোমার কাছে এই কথাটা আমার রইল জিজ্ঞাসা, বাপের বেটার মতো যেন জবাব পাই, নইলে কিন্তু ছাড়াছাড়ি নাই। ঠিক আছে? কেন অশোক কাননে সীতাকে রেখেছো? লঙ্কায় কেন নিয়ে এলে না? লঙ্কায় কি ঘরের অভাব ছিল? হ্যাঁ, লঙ্কাপুরীতে কোনো ঘরের অভাব নাই, রাজপুরী। তাহলে সেই রাজপুরীতে না নিয়ে এসে তুমি অশোক কাননে রেখেছো কেন? সুন্দরভাবে জবাবটা দিয়ে যায় ও বাপের বেটার মতো। আমার কাছে জিজ্ঞাসা করেছে, আরে ব্যাপারটা হচ্ছে যার কিনা চরিত্রের ঠিক নাই, যেই বেটা ছেলের নাকি চরিত্র ভালো না, সেই বেটা ছেলের সঙ্গে থাকা আর জমের বাড়িতে গিয়ে, মানে জমের বাড়ি জম যদি নিয়ে যায় একরকম কথা, তোমার সঙ্গে ঘর করা আর জমের বাড়ি গিয়ে নিমন্ত্রণ খাওয়া স্বামী সমান কথা। তোমার তো চরিত্রেরই ঠিক নাই, তোমার মনে নাই আমার সঙ্গে, মানে তোমার সঙ্গে যে আমার বিয়েটা হলো, এটা কেমন করে বিয়ে হয়েছিল তোমার জানা নাই? হ্যাঁ, তুমি কি একবার ভুল করেছো? না, তুমি বারবার 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 ভুল করে গেছো। এখন আবার বলছো তোমার কাছে ছিল আমার মরণের বান। তাহলে এই বান তুমি না দিলে তো আর কেউ পেতো না, কি বাবা? তাই তো? তাহলে তুমি কেমন সহধর্মিনী, তুমি কেমন আমার নারী যে তুমি সেই বান তুলে দিলে, বলে দিলে শত্রুপক্ষকে, আর সেই বান নিয়ে গিয়ে রাবণকে বধ করলো। আচ্ছা, রাবণকে বধ করলো, তাতে তো শান্তি পেলাম নাকি? আমরা সবাই তো শান্তি পেয়েছি। তুমি কত কিছু যে করেছো তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি আমাদের বিয়ের কথাটা একবার স্মরণ করো, ধীরে ধীরে তুলে ধরবো সব কথাই। শোনো শোনো গো স্বামী, আমি তোমারে জানাই, যে সমস্ত জিজ্ঞাসিলে জবাব দিতে চাই। জবাব দেব এই আসরে গো, আমি রাখবো না গোপন, বসে বসে আপনার
আপনারা সবাই করিবেন শ্রবণ। সেই বিবাহের কথা তোমার বুঝি, তোমার তো মনে নাই, তাই সেই সমস্ত কথাই আমি একটু তুলে ধরতে চাই। সেই সময়ের কথা, কোন সময় তোমার মনে নাই? তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, তুমি কেমন করে আমাকে হরণ করেছে। হরণ মানে জোর করে, জোর করে যেমন জমি দখল করে না মায়েরা, হ্যাঁ কি জমি, জুত জমি কখনো দখল করতে পারে? খাস জমি দখল করে, কি তাই তো? হ্যাঁ, খাস জমি দখল করা যায় না, যে বেড়া লাগিয়ে দিলাম, সীমানা করে দিলাম, এতটুকু জায়গা আমার, হয় না? কিন্তু এই রাবণ কি করলো? খাস জমি নয়, জুত জমি দখল করেছে। সেই কথা তোমার, হ্যাঁ আমি বলতে চাই, বসে বসে শুনবে এই রাম ভক্ত সবাই। আমার জন্মটা কেমন করে হলো? ওই না উর্বশী নামে গো একজন মণি ঋষি যে ছিল, মানে মণি ঠাকুর, সেই সমস্ত কথাই আমি তুলে ধরবো ভাই। উর্বশী একজন ঋষি, মণি ঠাকুর, আশ্রম ছিল, তিনি সাধনা করতেন বনে গিয়ে। আর আশ্রমের মধ্যে কি করতেন? সাধনা করে ফিরে আসতেন, এসে কি করতেন? সেবা করতেন। কি সেবা? দুগ্ধ সেবা করতেন। একটা বাটির মধ্যে দুগ্ধ রেখে যেত, তপস্যা করতে, সাধনা করতে, সাধনা করে ফিরে এসে সেই বাটির দুগ্ধটুকু সেবা করে তিনি বেঁচে থাকতেন। সেই উর্বশী প্রত্যেক দিনের ন্যায় সেই দিনও সাধনা করতে গেল। এইদিকে আশ্রমে তার কি ঘটনা ঘটিল। বাটির মধ্যে দুগ্ধ রেখে গেছে, সাধনা করতে ফিরে এসে তিনি পান করবেন, সেবা করবেন। প্রত্যেক দিনই সেবা করে কি করতো? যতটুকু বাঁচত কোনার মধ্যে, আশ্রমের কোনায় একটা ব্যাঙি বসে থাকতো, সেই ব্যাঙিকে সেই দুগ্ধটা দিত, তিনি সেবা করতেন মনের আনন্দে। আবার প্রত্যেক দিনের ন্যায় যখন সেদিন গেল, সেদিনের ঘটনা একটু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। পাশেই ছিল, আশ্রমের মধ্যে পাশে ছিল একটি সর্প গো, আমি তোমারে জানা। সেই সর্প এই ঘটনা সমস্ত কিছু দেখিতে যে পায়। সেই সর্পটা এই ঘটনা দেখে মনে মনে ভাবলো, আজ যেভাবে সাধনা করছে এই মণি ঠাকুর, যদি এই মণি ঠাকুরকে শেষ না করতে পারি, তবে এই মণি ঠাকুর একদিন বিশাল বড় সাধনা, মানে বিশাল বিশাল বড় একজন ব্যক্তি হয়ে উঠবে, শক্তিশালী একজন মুনি ঋষি, মণি ঠাকুর হয়ে যাবে। তখন সে যা বলবে আমাদেরকে তাই করতে হবে। এই কঠিনতম সাধনা করছে মণি ঠাকুর, না না, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। এটা কে ভাবলো? পাশে যে সর্প ছিল, সর্প ভাবছে এই মণি ঠাকুরকে মেরে ফেলতে হবে। কিভাবে মারবো? আর পাশ থেকে ব্যাঙি কিন্তু দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। কেমন করে মারবো? একটা মারার উপায় আছে। কি? এই দুগ্ধর বাটির মধ্যে যে দুগ্ধটা রয়েছে, সেই বাটির মধ্যে, দুগ্ধের মধ্যে যদি আমি বিষ ঢেলে দিই, তাহলে আমার কাছে তো বিষাক্ত বিষ আছে, বিষ যদি ঢেলে দিই, দুগ্ধটা মণি ঠাকুর পান করবে, আর সেই দুগ্ধ পান করে সে মরে যাবে। তাহলে আমার আর কোনো শত্রু থাকবে না, আমি পৃথিবীর মধ্যে
এক নম্বরে থাকবো, মানে আমাকে সবাই ভয় পাবে, শক্তিশালী সর্পকে দেখলে সবাই ভয় পায় কি তাই তো? তাই তিনি মনে মনে ভাবলেন, এই ভাবিয়া দুগ্ধের মধ্যে গো বীজ ঢালিয়া দিল, কোনার মধ্যে বসে কিন্তু বেঙি দেখতে পেল। ওই বেঙি দেখিতে পাইয়া গো মনে মনে বেঙি ভাবে তাই, চোখের সামনে এমন একজন মুনি ঠাকুর মরে যাবে, এইটা মানা তো যায় না। আমি বেঙি কি কোনোভাবে তাকে বাঁচিয়ে রাখতে পারি না? আমার জীবন দিয়ে হলেও আমি তাকে বাঁচিয়ে রাখবো। আজ যদি এই পৃথিবী থেকে এই মুনি ঠাকুর মরে যায়, একটা অমূল্য সম্পদ আমরা পৃথিবী থেকে হারিয়ে ফেলবো। না না, এই দুষ্ট সর্পের জন্য এটা কখনো সম্ভব হবে না। যদি আমি পেছনে না লাগি তবে কিন্তু সর্প তাকে মেরেই যাবে, এটা কখনো সম্ভব হতে দেওয়া যাবে না। দুষ্ট সর্পের মনের আশা কখনো পূর্ণ করা যাবে না। এই বলিয়া দুগ্ধের মধ্যে ঝাঁপ দিয়ে মরিয়া রইল তাই, বসে বসে শোনেন আপনারা কৃষ্ণ ভক্ত গোসাই। যখন তিনি দুগ্ধের মধ্যে পড়লেন, মানে বেঙিটা দুগ্ধের মধ্যে পড়ে বিষ খেয়ে মরে আছে, দুগ্ধওয়ালা বিষ খেয়ে মরে আছে। এখন মণি ঠাকুর কি করলেন? সেই উর্বমণি সাধনা করে আশ্রমে এসেছে, দুগ্ধ বাটিটা তুলেছে, দুগ্ধ পান করবে, দেখতে পাচ্ছে এটার মধ্যে ব্যাঙ পড়ে আছে। ভাবছে হাইরে হাইরে বেঙি, আমি সেবা করে যতটুকু বাঁচে তোকে দিই, আর তুই বেশি খাবার লোভে এই বাটির মধ্যে পড়ে মরে আছিস। হ্যাঁ, বেশি খেয়ে মরেছিস। তুই যদি আমার ভালোর জন্য পড়ে থাকিস একটা শিশু কন্যা হবি, আর যদি আমার খারাপের জন্য পড়ে থাকিস তুই পুরে ভস্ম হয়ে যাবি। সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে একটা কন্যা রূপ ধারণ করলেন, ফুটফুটে একটা সুন্দরী কন্যা। সুন্দরী কন্যা সেই কানেতে ব্যাঙি থেকে জন্ম হলো তাই, বসে বসে শুনবেন আপনারা সাধু গুরু বৈষ্ণব গোসাই। তাই তো সেই সমস্ত জবাব দেব, রাখবো না গোপন। বসে বসে আপনারা সবাই করিবেন শ্রবণ। ওই বেঙি যখন সব ঘটনা দেখতে পেল, সঙ্গে সঙ্গে বাটির মধ্যে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পড়ে দুগ্ধ পান করে বিষাক্ত দুগ্ধ খেয়ে সে প্রাণ হারালো। তাই তো সেই সমস্ত কথাই আমার গো আমার বলা যে ভালো, বিষ খেয়ে বেঙি ও গো প্রাণটা হারালো। সর্বের মনের আশা কখনো পূর্ণ হলো না। যখন উর্ব ঋষি এলো, দেখতে পেল, বলল তুই যদি আমার ভালোর জন্য পড়ে থাকিস তাহলে তুই একটা কন্যা রূপ ধারণ করবি, আর যদি খারাপের জন্য পড়ে থাকিস তুই পুড়ে ভস্ম হয়ে যাবে। বেঙি তো ভালোর জন্য পড়েছিল, যার জন্য একটা সুন্দর ফুটফুটে কন্যা রূপ ধারণ করলো, শিশু কন্যা। কন্যা হয়ে যখন দাঁড়ায়, আমি বলি তোমার ঠাই, এইভাবেতে উর্ব ঋষির আশ্রমেতে একটা কন্যা দেখতে পাই। ময়দানব রাজা গো একদিন হাঁটতে হাঁটতে সেই আশ্রমেতে গেল। আশ্রমেতে একটু
একটি কন্যা দেখিতে পারিল। কন্যাটিকে দেখে বলছে, হে উর্বশী, এই কন্যাটি কোথায় পেয়েছো? তোমার আশ্রমে এই কন্যা কোথা থেকে এলো? এত সুন্দরী কন্যা তুমি কোথায় পেলে? তখন বলছে, এটা আমার কন্যা। একা একা কন্যাকে রেখে তুমি সাধনা করতে চলে যাচ্ছ? আশ্রমের এদিকে সেদিকে কত দুষ্ট লোক ঘোরাফেরা করে, তোমার জানা নাই? একা একা আশ্রমে মেয়েটা থাকে, হ্যাঁ? তুমি পিতা? এখন বলছে যে, হে ময়দানব, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমার মেয়েটাকে আপনি গ্রহণ করুন। আমি মেয়েটাকে আপনার হাতে তুলে দিতে চাই। যে ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে গ্রহণ করলাম কন্যা রূপে। আমার তো সন্তান নাই, আমি এই সন্তানটাকেই বুকে জড়িয়ে ধরলাম, আর এটাই আমার সন্তান। তাই আজ থেকে এই কন্যার নাম হবে কি? এই কন্যার নাম হবে মন্দারদরি, মানে ময়দানবের সন্তান মন্দারদরি। মন্দারদরিকে ময়দানব বাড়ি নিয়ে গেল। বালি রাজা সেই কন্যাকে দেখিতে পারিল। কন্যাটিকে দেখে বালি রাজার পছন্দ হয়ে গেছে। আমি তোমার কন্যাকে বিবাহ করতে চাই, হে ময়দানব রাজা, আমি তোমার কন্যাকে বিবাহ করব। যে ঠিক আছে, বিবাহ করবে, ভালো কথা, কন্যা আমার যুবতী হোক। কি করলেন? বাড়িতেই বিবাহটা সেরে নিলেন। যে যখন যুবতী হবে তখন আমি আমার স্ত্রীকে সম্মান জানিয়ে, সম্মান দিয়ে আমার গৃহে নিয়ে যাব। কন্যাটা কিন্তু যুবতী হলো, তার আগেই কিন্তু বিয়ে করেছিল বালি রাজা। কিছুদিনের ঘটনা, কন্যা কিন্তু যুবতী হয়ে গেছে। এখনো বালি রাজা বলছে যে আমি তো দিগ্বিজয়ে করতে বেরোবো, দিগ্বিজয়ে করে এসে আমি আমার স্ত্রীকে সসম্মানে, আমি সম্মান দিয়ে আমার স্ত্রীকে রথে করে আমার বাড়িতে নিয়ে যাব। ততদিন আপনি একটু দেখে রাখবেন। ময়দানবকে এই কথা বলে বালি রাজা দিগ্বিজয় করতে গেল। তার আগে রাবণে কিন্তু সেইটা বুঝিতে পারিল। বালি রাজার সঙ্গে রাবণের কিন্তু ভালো সম্পর্ক ছিল না, যুদ্ধ হয়, তাই না? যুদ্ধ হয়েছিল, আমরা সকলেই জানি। সে বুঝতে পারলো যে ময়দানবের কন্যার সঙ্গে বালি রাজার বিয়ে হয়েছে, আর বালি রাজা দিগ্বিজয়ে করে এসে সেই কন্যাটিকে, মানে তার স্ত্রীকে রথে করে সুন্দরভাবে সুসম্মানে সে তার বাড়িতে নিয়ে যাবে। তাই করলো বিবেচনা, বালি রাজা আসার আগেই যদি আমি বালি রাজার রূপ ধরে এসে আমি বালি রাজার স্ত্রীকে নিয়ে চলে যাই, তাহলে তো আর কেউ বাধা দেওয়ার থাকবে না। বালি রাজার রূপ ধরে আসবো। দেখেন কেমন দুষ্টুমি বুদ্ধি মনের মধ্যে, মানে পরনারী হরণটা তুমি ভালোভাবে জানো। কি করলো বালি রাজা? এদিকে মনে মনে ভাবছে আমার দিগ্বিজয় করা তো হয়ে গেছে, আজ আমি যাব আমার স্ত্রীকে নিয়ে আসব রথে করে। রথে করে বালি রাজাও আসছে। এইদিকে রাবণ কি করেছে? বালি রাজার রূপ ধরে মন্দাদরিকে রথের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। এখন বালি রাজা যখন ঢুকছে বউকে নেবে করে, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। ব্যাপারটা কি? আমারই মতো একজন আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, ব্যাপারটা কি? আমি তো এখানে, তাহলে ওটাকে? এই ভাবনা ভাবতে ভাবতে রথ থেকে নেমে যখন সেই, মানে রাবণকে, রাবণ তো বালি রাজার রূপ ধরেছে, তাকে যখন টেনে নামালো, যুদ্ধ করতে করতে বুঝতে পারলো সে লঙ্কার অধিপতি রাবণ। কি করেছে? শত্রুতার জন্য বালি রাজার স্ত্রীকে সে হরণ করে নিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরু হয়ে গেল রাস্তার মধ্যে। যুদ্ধ করতে করতে মন্দাদরিকে দুজন দুই সাইডে টানা শুরু করলো, মানে দুই হাত ধরে দুজন টানছে। একদিকে মন্দাদরিকে বালি রাজা টানছে, আর এক হাত ধরে
কে টানছে? রাবণ টানছে। বালি রাজা আর রাবণ টানাটানি করতে করতে মাঝখানে একদম ফালা হয়ে গেছে। যখন ফালা হয়ে গেল, ব্রহ্মা এই ঘটনা জানতে পারলো। সঙ্গে সঙ্গে ব্রহ্মা এসে ব্রহ্মার কুমণ্ডলীর জল যখন ছিটিয়ে দিল, সেই দুই ফালা নারীর থেকে দুটো নারী জন্ম ধরলো, মানে দুটো নারী হলো। একটা হচ্ছে মন্দারদরি আর একটা হচ্ছে তারা। তারা আর মন্দারদরি আমরা শাস্ত্রের মাঝে দেখি না? তারা আর মন্দারদরি পেয়েছি নামগুলো। তারা আর মন্দারদরি এইভাবে জন্ম নিল। ওই যে দুই সাইডে টানলো, ব্রহ্মার কুমণ্ডলীর জল মন্ত্রপ্রুত করে ছিটিয়ে দিল, দুটো নারী হলো। একটা হচ্ছে তারা আর একটা হচ্ছে মন্দারদরি। এখন বলছে ঝামেলা করে তো আর কোনো লাভ নেই, যার ভাগে যেটা আছে, মানে যেই হাত যে ধরে রেখেছো সেটাই তোমরা গ্রহণ করো। এখন বালি রাজার ভাগে হলো তারা, আর রাবণের ভাগে ছিল মন্দারদরি। এই তো মন্দারদরিকে তুমি বিয়ে করে নিয়ে গেলে, তাহলে তোমার চরিত্রেরই তো ঠিক নাই। তুমি যে খালি সীতাকে হরণ করেছো সেটা তো নয়, মন্দারদরির সঙ্গেও তো তুমি খারাপ ব্যবহার করেছিলে। তুমি কেমন করে খারাপ ব্যবহার করার পরও তুমি ভাবো যে তোমার জন্য একটা নারী ভালো ভাবনা ভাববে? হ্যাঁ, তবুও তো নারী ভালো বলে। নারী হচ্ছে অবলা নারী, আর নারী হচ্ছে একজন মা। মা কখনো চায় না সন্তানরা পিতৃহারা হোক। মা কখনো চায় না, মানে একটা নারী কখনো চায় না অকালে স্বামী মরে যায়। সেই কারণে এত ছল চাতুরি করে তোমাকে এত ভাবে বোঝাচ্ছি যে সময় আর নাই, তুমি সীতাকে ফিরিয়ে দাও, সীতাকে ধরে রেখো না। জোর করে কাউকে ধরে রাখা যায় না, তোমারে করি মানা। জোর করে কোনো ধন আটকে রাখা যায় না। জোর করা ধন, মিথ্যা কথা বলে যেই ধন রাখা যায়, সেই ধন দিয়ে কেউ কখনো সারা জীবন সুখী হতে পারে না। পরের ধন, চোরের ধন ওইভাবেই চলে যায়, ফকটে চলে যায়। তাই আসো মুখোমুখি একটু আমরা করতে চাই লড়াই। কেননা রাবণ যদি মরে যায় তাহলে তো পালাই শেষ। তুমি আমার কাছে জিজ্ঞাসা করলে যে তুমি কেমন নারী, একটা মাইক্রোফোন তাকে দাও। তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে তুমি কেমন নারী, যে তুমি তোমার স্বামীর বানটা জানো, এই বান যদি তুমি কাউকে তুলে দাও, মানে বিশেষ করে হনুমানের হাতে তুলে দাও, তাহলে তোমার স্বামীর মরণ হবে। তাহলে তুমি কেমন নারী যে তুমি বানটা হনুমানের হাতে তুলে দিলে, তুমি তোমার স্বামীর মরণ চাও? শোনো শোনো ওগো স্বামী, শোনো দিয়া মন, কেন আমি বান রেখেছি গোপনে, কেন দিলাম বলবো সেই কারণ। আচ্ছা স্বামী বলো, তুমি তো ছিলে দাঁড়ের দাঁড়ি, কোন যুগে? সত্য যুগের ঘটনা কি, তাই তো? লক্ষ্মী এবং নারায়ণ, প্রভু নারায়ণ আর হচ্ছে তার অর্ধাঙ্গিনী লক্ষ্মী, তাদের দাঁড়ের দাঁড়ি ছিলে তোমরা দুই ভাই। সেখানে কোনো একটা খারাপ কাজ করেছিলে, যার জন্য পেলে না মা, তোমাদেরকে অভিশাপ দিয়েছিল যে তোরা যা দুষ্ট হয়ে জন্মগ্রহণ কর, মানে পশুর মতো আচরণ করেছিস, তাই রাক্ষস কুলে তোদের জন্ম হবে। তাই তুমি কি হলে? তুমি হলে রাবণ। আর তোমার ভাইকে, তোমার ভাই, তুমি রাবণ মানে তুমি হচ্ছে জয়, আর তোমার ভাই হচ্ছে বিজয়, নাকি? এটাই তো কথা। হ্যাঁ। তাহলে তোমরা সেই পাপের কারণে এসে জন্মগ্রহণ করেছো, আর পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই তো জন্মটা নিয়েছো, নাকি? হ্যাঁ। তাহলে তুমি আমাকে একটা সত্য কথা বলো, তুমি কি পাপ থেকে কি উদ্ধার হতে চাও, নাকি এখানে এইভাবেই জন্ম নিয়ে থাকতে চাও? অবশ্যই চাই, তবে আজকে সত্যের ভাত নাই, সৎ লোকের ভাত নাই।
সৎপথের ভাত নাই, সত্য লোকের ভাত নাই। হ্যাঁ, সেটা তো সবাই জানে। সবাই জানে, তুমি জানো না। সৎপথে ছিলে না, তুমি জানো না। তুমি সৎ পথে ছিলে না। যদি সৎ পথে থাকতে তাহলে এত কিছু করতে না। আমি সৎ পথেই ছিলাম, কিন্তু তুমি জানো না। তুমি শুধু আমার বাইরের রূপটা দেখাচ্ছ, আমাকে ভিতরে দেখো। সৎ পথেই থাকবে তাহলে তুমি আমার কাছে তো নিয়ে আসতে পারতে। আমি তো তোমার নারী, তোমার স্ত্রী। তাহলে তুমি সীতাকে চুরি করে কেন তুমি অশোক কাননে রাখলে, আমার কাছে আনতে পারলে না? এখানে কয়েকজন ইউটিউবার আছে, যদি গানটা ছাড়ো উনি যেন ভালো করে শোনে যে আমি কেন অশোক কাননে সীতাকে রেখেছি। জবাবটা আমি আগেই দিয়েছি। আর ইউটিউবে ওনাকে এটাও শুনিয়ে দিবা যে কেমন করে বিয়ে হয়েছে, এই প্রশ্নটা আমি তোমাকে করি নাই। তোমরা শুনিয়ে দিবে কিন্তু ভালো করে। না না, আমি কেমন তুমি ঠিক যেটা আছে, জবাব দিয়েছো সেটা তো প্রশ্নের জবাব দেব, দিলেই তো শেষ। হ্যাঁ বেশ, দিলেই তো শেষ। না তুমি যেটা বলেছো যে অশোক কাননে কেন সীতাকে রাখা হয়েছে, এটা আমি জবাব দেইনি। আমি জবাব দিয়েছি যে অশোক কাননে কেন রেখেছি। তুমি পুনর্বার আবার জিজ্ঞাসা করেছো অশোক কাননে কেন রেখেছি। রাবণ ভেবেছে এই পাপ লঙ্কায় আমার মা হচ্ছে পবিত্র জিনিস, পাপ লঙ্কায় আমি রাখবো না। তাই যেখানে ফুল দিয়ে গুরু গোবিন্দের চরণ সেবা করা হয় সেটা জায়গা কখনো অপবিত্র নয়। তাই আমার মাকে এই জন্য রেখেছি আমি অশোক কাননে। আচ্ছা, তাহলে জবাব দিয়েছিলাম, হয়তো তুমি ফোনে ব্যস্ত ছিলে, শোনো নাই। আর আমি কিন্তু এটা তোমাকে জিজ্ঞাসা করি নাই রাবণ হয়ে যে মন্দাদরী তোমার সঙ্গে আমার কেমন করে বিয়ে হয়েছিল। আমি শুধু একটাই জিজ্ঞাসা করেছিলাম তোমাকে যে হ্যাঁ তুমি স্বামীর মৃত্যুবান, কি কারণে হনুমানকে করলে দান। এমন জগতে নারী নাই যে স্বামীর মৃত্যুর খবর আরেকজনকে তার সহধর্মিনী দিতে পারে। দেব, জবাব না দিয়ে যাব না। আর তোমার ওই কীর্তিকলাপগুলো না বললে তো মানুষ জানবে না। কীর্তিকলাপ তুমি শোনো, তুমি যে শুধু সীতাকেই এমন করেছো সেটা তো নয়। তুমি যে মন্দাদরীর সঙ্গেও যে এটা করলে ব্যবহারটা, সেটা তো জানা দরকার। ও এখন মানে মন্দাদরীর সঙ্গে শোনো, ঘরণী কয় কারে, যেজন স্বামীর ঘরটাকে চিন্তা করে। সারা জীবন মন্দাদরী আমার সঙ্গে সংসার করে আজ পর্যন্ত আমাকে চিনতে পারলো না, তাহলে আমি তার সঙ্গে ছলনা করব না? যে তুমি কেমন আমার সহধর্মিনী, কেমন আমার ঘরণী, তুমি আমাকে চিনতে পারো কেন? তুমি নিজের স্বামীকে এতদিন সংসার করে তোমার স্বামীকে চিনতে পারলে না, শুধু তোমার স্বামীর বহিরূপটা দর্শন করলে, ভিতরটা একটু হাতিয়ে দেখলে না? দেখো, তোমার কাছে জিজ্ঞাসাটা তো তার জন্যই করেছি নাকি? যদি জিজ্ঞাসা না করি তাহলে তো জানবো না তুমি কে, তুমি কেমন, তুমি কিসের জন্য এগুলো করছো। বেশ বলো। এখন তুমি বলেছো, এখন বুঝতে পারলাম। কিন্তু দেখো বাবা, তোমার মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী, আমি দায়ী নই। না আমি দায়ী নই। আমি দায়ী নই কেন বলো তো দেখি? কেন? প্রত্যেকটা নারী চায় স্বামীর মঙ্গল। আচ্ছা, আজকে আমি যদি তোমাকে, মানে তোমাকে নয়, আমি যদি হনুমানের হাতে বানটা না দিই, বেশ, আর হনুমান যদি রামের হাতে বানটা না দেয়, আচ্ছা, তোমার মৃত্যু বান, তাহলে তোমার মরণ হবে না। আর তোমার মরণ যদি না হয় তুমি তো উদ্ধারই পাবে না। বেশ, তাহলে সহধর্মিনী কাকে বলে? কাকে বলে? কাকে বলে? যেজন ধর্মের পথে স্বামীকে অগ্রসর করে দেয় তাকেই সহধর্মিনী বলে। তাই স্বামীর যে ভালো করে, শুধু ধর্মের পথ নয়, স্বামীর যে ভালো করে, স্বামী যেটাতে ভালো হবে, ভালো থাকবে, পরের জন্মে ভালো হয়ে জন্ম নেবে, এইটা যে করতে পারে সেই তো সহধর্মিনী। তাহলে আমি সহধর্মিনী, বুঝছো? বুঝতে পারলে? আচ্ছা, আর শোনো, কেন সেই বানটা তুলে দিলাম? আমি এমনিতে তুলে দিই, কারণ আমি একদিন সীতার কাছে গোপনে গিয়েছিলাম সেই অশোক কাননে। আচ্ছা, সেদিনই আমি বুঝতে পেরেছি যে তোমাকে ধরে রাখার সাধ্য আমার নেই। কেন? সেখানে ভিক্ষা চেয়েছিলাম যে হে মা, তুমি আমাকে, আমার স্বামীর যেন মরণ হয় না, আচ্ছা, স্বামী যেন বেঁচে থাকে, এই ভিক্ষা তোমার কাছে আমি চাই। স্বামীর আয়ু ভিক্ষা চাই। তখন একটা ঘৃত প্রদীপ দিয়েছিল, যে তুমি এই প্রদীপটা সযত্ন করে ঘরে নিয়ে জ্বালিয়ে, মানে জ্বলছে তো প্রদীপটা, এটা তুমি ঘরে নিয়ে সুন্দরভাবে রেখে দেবে। দেখবে হে মন্দাদরী, এই প্রদীপটা যেন নিভে না যায়। যখন কিনা আমি বেরিয়ে সীতার, মানে অশোক কানন থেকে বেরিয়ে আসছি, গোপনে গিয়েছিলাম, সেটা তুমিও জানো না, তোমার 14 গোষ্ঠীও জানে না। ওই যে তুমি আমাকে ভুল বুঝেছো, তুমিও তো যখন আসতে চেয়েছি, মানে তুমিও আমার ঘরণী হয়ে ছলনাময়ী, তুমিও কম না। শোনো, ছলনা যদি স্বামীর ভালোর জন্য যদি ছলনা করা যায়, তাতে তুমি আমাকে যাই বলো না কেন, তাতে আমার কোনো পাপ হবে না, তোমারই পাপ হবে। যখন আসছি হচট খেয়ে পড়ে গিয়ে ঘৃত প্রদীপটা নিভে গিয়েছিল, তখন বুঝতে পেরেছিলাম যে আমার কেন, আমার বাপেরও সাধ্য নাই
যে তোমাকে আমি বাঁচিয়ে রাখি। এই আর দেখো দেখো ময়দানব একটা কাজ করেছিল, ময়দানবের কাছে কি করেছিল, আশীর্বাদ হিসাবে চেয়েছিল কি, যে আমাকে আশীর্বাদ করো। শ্বশুরের কাছ থেকে আশীর্বাদ চায় না বিয়ের পর? তখন তোমার শ্বশুর বাবা আশীর্বাদ দিয়েছিল যে আমি গোপন বস্তু তোমার স্ত্রীর কাছে দিলাম, তোমার স্ত্রী না চাইলে তোমার মরণ হবে না, এই আশীর্বাদই আমি তোমার করলাম। তাই নাকি? কিন্তু যখন হনুমান এলো আর হনুমান আমাকে মা বলে ডাকলো, তবুও আমি তোমার মৃত্যুবান হনুমানের হাতে তুলে দিতে পারি নাই। তখন কি করলো আমাদের সকলের মা, কি, ভদ্রাকালী, পাতালে ভদ্রাকালী থাকেন, ভদ্রাকালীর কাছে গিয়ে সে সাধনা করলো, হে মা, এই যে লঙ্কাপুরী যদি উদ্ধার না হয় তাহলে রাবণ উদ্ধার পাবে না, হে মা এই কাজটা তুমি অন্তত পক্ষে করে দাও। তখন বলেছিল হনুমানকে যে তুই পারবি এই 5টা ঘৃত প্রদীপ 1 ফুটে নিভাতে? যদি পারিস তবেই আমি তোকে বলবো কোথায় আছে সেই মৃত্যুবান। বাহ! সঙ্গে সঙ্গে কি করলেন, সেই হনুমান 5 মাথা ধারণ করলেন, মানে বজ্রাঙ্গ বলি রূপ ধারণ করলেন, করে রাম নাম স্মরণ করে 1 ফুটে পঞ্চপ্রদীপ নিভিয়ে দিল। সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলো, যা তোকে আশীর্বাদ করলাম, রাম তোর প্রভু রাম রাবণকে বধ করবে, আর রাবণ রাম নাম জপ করতে করতে মুক্তি পাবে। সেই কারণে মৃত্যুবান আমি হনুমানকে দিয়ে গেলাম, যেন উদ্ধার হয়ে যাও ওগো স্বামী তোমারে ঘরের নারীকে কখনো গো ওই না কটু কথা বলা তো যায় না। দেখলেন একটু আগে যে রাগ হইল, এমন রাগী পুরুষের সঙ্গে কি কখনো সংসার করা যায়? যে কিনা ঘরের নারীকে ভালোই বাসতে জানে না, সে আর অন্য মানুষকে কি ভালোবাসবে? এই মন্দাদরি, দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করি। 12 লক্ষ নাতি ছিল, 13 লক্ষ পুতি, তাও রইল না রাবণের বংশে দিতে বাতি। এই রাবণ প্রত্যেক দিন তোমার কাছে মরেছিল, সেই জন্য তুমি মরার মেরেছিলে। বাঁচানোর মন্ত্র কেন সেদিন শিখাও নাই? বাঁচানোর মন্ত্র প্রত্যেক দিন রাবণ তোমার কাছে গিয়ে মরেছিল, সেদিন কেন বাঁচার রাস্তাটা তুমি দেখাতে পারো নাই? আজকে কেন বাহাদুরি করো? হে মন্দাদরি, আমি জানতে চাই। বাস্তব জগতেও তো তাই, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা ঘরের নারীর কাছে মরে, কিন্তু সে যদি নিজে মরতে চায় সহধর্মিনী হয়েও বাঁচানো যায় না, মনটাকে আগে ঠিক হবে না। এই জন্য বলছে সতী নারীর প্রতি পর্বতের চূড়া, অসতীর প্রতি ভাঙ্গা নায়ের গুড়া। সতী নারীর প্রতি নরবর থরবর করে, আর তোমার মতো মন্দাদরি সতী নারীর প্রতি এই জন্য রাস্তায় পড়ে মরে। রাবণ কোথায় পড়ে মরেছে? ঘরের ভিতরে, উঠানে, ফুলবাগানে, রাস্তায় পড়ে বনের ভিতরে। তাহলে তুমি কেমন সতী নারী? ওই যে আগে যে প্রত্যেক দিন রাবণ মরেছিল, যদি বাঁচাইতে পারতে তাহলে রাবণ আজকেও আর মরতো না। আচ্ছা বলেন তো দেখি, সুপথে কয়জন চলে? ওমা, ওনার কথা আপনারা শুনবেন না। যার স্বামী প্রতিদিন মরে, যার স্বামী প্রত্যেক দিন মরে, সেই বাঁচার কায়দা শিখাবেন, জীবনে কোনোদিন মরবে না। এটা আমার মন্দাদরিও জানে না, আমি বলে দিলাম। হ্যাঁ, বাঁচার রাস্তা একমাত্র গুরুর চরণ। জয়নি, তাই গুরু আশ্রয় করতে হবে। আপনাকে বাঁচার সন্ধান আপনার গুরুদেব অবশ্যই আপনাকে দেখিয়ে দেবে। তাই তো শাস্ত্রে বলে গেছে, মাসে 1 বছরে 12 তার সে যেতে কমাইতে পারো, এর সে কিভাবে কমাবেন? দয়া করে আপনারা গুরুর চরণে যাবেন, অবশ্যই সন্ধান পাবেন। রাত্রে 12 দিনে 13 জীবন জাগার থাক, কত বাড়াইতে পারো। হ্যাঁ, তাহলে ওই পুরুষকে কোনো নারী বাঁচাতে পারবে না। ওই সব কথা তুমি কে বলছে বাঁচাইতে পারবে না? ওই সব কথা তুমি আমার কাছে কেন কেন বলবো না? পুরুষের মনটা আগে ঠিক রাখতে হবে, তারপরে নারীকে দোষ দেবে না। হ্যাঁ, আগে ঠিক হও, তারপর নারীর কথা বলবে। শোনো, একটা শলার কাঠি দিয়ে বিশ্বটা পুড়িয়ে ছাই করা যাবে? যাবে না। সারা পৃথিবীটা একটা শলার কাঠি দিয়ে পুড়ে ছাই করা যাবে? তাহলে 1 মণ ডাব্বার একটা ঘিয়ের প্রদীপ, 1 মণ ডাব্বা একটা ঘি, একটা ডাব্বার ভিতরে 1 মণ,
যদি একটু আগুনের কাছে রাখেন জয়নিতাই গলে আপনার আচ্ছা টাইমের দিকে কি দেখছো? হ্যাঁ হ্যাঁ টাইম হ্যাঁ। 5 মিনিট বেশি হয়ে গেছে। হ্যাঁ চলাও জয়নিতাই। এবার শোনো মন্দাদরি, আমার আর সময় নেই। এবার রামের বাণে আমি ধরাশায়ী, এই বুঝি আমার প্রাণ যায়। আমার গানের পালা শেষ হলো, পোশাক খোলার বাকি, কখন যেন উড়ে যাবে আমার পোষা পাখি। তাই তুমি কৃপা করেও এই মরণে তুমি দুঃখ করো না। না না আমি দুঃখ করব এই না। মরণে তুমি দুঃখ করবে না, না, না। কারণ এই মরণ হলেই তুমি উদ্ধার হতে পারবে। বেশ। আর তুমি তোমার স্ত্রীকেও দোষ দিও না। না 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 দুষবো না। যদি আমি উদ্ধার হতে পারি, এই উদ্ধার কি করে হব, এর কল কারখানা আমি আগেই তৈরি করে রেখেছি। এই জন্য তো আমি সীতাকে চুরি করে নিয়ে এসেছি। হ্যাঁ 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 ধরো ধরো। তাহলে এবার সীতা হচ্ছে আমার পারের তরি, আচ্ছা আর রাম হচ্ছে আমার পান্ডারের মানে কান্ডারি, পাড়ের কান্ডারি। পাড়ের কান্ডারি। আচ্ছা। তাহলে তরি যদি পড়ে থাকে, কান্ডারি যদি না হয়, বাবা পার করবে কে? নিতাই গৌর হরিবল। বল হরি বল। একমাত্র কান্ডারি পার করবে। তাহলে এবার কান্ডারি এসে যদি আমাদের পার করে নিয়ে যায়, জয় নিতাই কিসের প্রয়োজন? আমরা যদি নৌকায় মায়েরা উঠে এপার বাবারা, থেকে, হ্যাঁ রাবণ তো মরে গেছে, মানে মরে উদ্ধার হচ্ছে, এটা মরণ বেশ। নয়, উদ্ধার হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। আপনারা এই উদ্ধারের সময় কিছু দান করবেন না? অবশ্যই এপার হতে ওপার যেতে হলে কিছু তো দিতেই হবে। মাঝি তো খাজনা এমনি দিতে পার হবে করবে তো। না। তুমি তো প্রথমেই বলেছো, মায়েরা বাবারা সকলে এসে কিছু করে একটি পা ভিক্ষা দান করে যাবে। তুমি প্রথম গানেই বলেছো পারের নাবিদ আছে 6 জনা, পারের করি না থাকিলে পার করে না। তাহলে তরি তৈরি, এবার কান্ডারি আসবে, পার করে যাবে, পারের করি অবশ্যই জোগাড় করতে হবে। কেমন? জয় জয় রাধে শ্যাম। ধরো। আছেন যত লঙ্কাবাসী জানাই নিবেদন, কিঞ্চিত কিঞ্চিত পারের করি করে যাবে দাম। এবার আর যেই করে সীতা হলো পারের তরি গো, প্রভু রাম পারের ওকান্দারি। যদি পার হতে চান কিছু দিতে হবে করি। রাধে রাধে আমার। আপনারা কি পার হবেন কি হবেন না? যারা মনে মনে ভাবছেন এপার থেকে ওপার হবেন, তাহলে অবশ্যই করে দিতে হবে। আর যারা ভাবছেন পার হব না, জয় নিতাই একটুকু দিতে হবে না। সীতা হলো পারের তরি গো, আমার রাম হলো কান্ডারি। কিছু কিছু দিয়ে যাবে তোমরা।